পৌরাণিক উপাখ্যান। বারবারিক কেন নিজের মস্তক শ্রীকৃষ্ণকে দান করেছিলেন? মহাভারতের বর্ণনা অনুযায়ী বারবারিক ছিলেন পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভ্রাতা, ভীমের পৌত্র অর্থাৎ নাতি। তার পিতার নাম ঘটোৎকচ ও রাজকুমারী মৌরভী, যিনি ছিলেন দানব মুরের কন্যা। কোনো কোনো শাস্ত্রে তার মায়ের নাম অহিলাবতী হিসেবেও উল্লেখ করা হয়েছে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের একজন অন্যতম শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত, যিনি মাত্র কয়েক মিনিটে যুদ্ধের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখতেন। দেবাদিদেব শিব বারবারিককে বর দিয়েছিলেন কেন? শিব বারবারিককে বর দিয়েছিলেন কারণ তিনি শিবের চরম ভক্ত ছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন। বারবারিক শৈশব থেকেই একজন মহান যোদ্ধা ছিলেন এবং শিবের ওপর গভীর বিশ্বাস রেখেছিলেন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়েই শিব তাকে বরদান করেছিলেন। ভগবান শিবের আশীর্বাদে তিনি 3টি অভ্রান্ত দিব্য তীর লাভ করেছিলেন। এই বরের ফলে তিনি 3টি বিশেষ তীর পেয়েছিলেন, যা দিয়ে তিনি মাত্র 1 মিনিটে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করার ক্ষমতা রাখতেন এবং তিনি বিশ্বকে জয় করতে পারতেন। এই তীরগুলির ক্ষমতা ছিল অদ্ভুত। প্রথম তীর শত্রুকে চিহ্নিত করে, দ্বিতীয়টি মিত্রদের চিহ্নিত করে এবং তৃতীয়টি চিহ্নিত শত্রুদের ধ্বংস করে। প্রয়োজনে পুনরায় তীরগুলির ব্যবহারযোগ্য ছিল। যুদ্ধে যাওয়ার আগে মা আহিলাবতীকে কথা দিয়েছিলেন যে যুদ্ধে যে পক্ষ দুর্বল হবে তিনি তাদের হয়ে লড়াই করবেন। বারবারিক শ্রীকৃষ্ণকে মস্তক দান করলেন কেন? শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে বারবারিক যুদ্ধে নামলে প্রতিজ্ঞার কারণে তাকে বারবার পক্ষ বদলাতে হবে এবং শেষ পর্যন্ত উভয় পক্ষের সবাই মারা যাবে। তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের কাছে গিয়ে বারবারিকের মস্তক দান হিসেবে চান। বারবারিক হাসি মুখে নিজের মস্তক দান করেন। মস্তক দানের আগে বারবারিক পুরো যুদ্ধ নিজের চোখে দেখার ইচ্ছে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ তার মস্তকটি অমৃত দিয়ে সিক্ত করে একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করেন, যেখান থেকে তিনি পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যবেক্ষণ করেন। মহাভারত যুদ্ধের আগে নিজের মস্তক দান করার মতো নিঃস্বার্থ ত্যাগে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ বারবারিককে আশীর্বাদ করেছিলেন যে কলিযুগে তিনি খাটু শ্যাম নামে পূজিত হবেন। কৃষ্ণ বারবারিককে নিজের নাম শ্যাম দিয়েছিলেন এবং বর দিয়েছিলেন যে কলিযুগে যারা শুদ্ধ হৃদয়ে তার পুজো করবেন তাদের সব ইচ্ছা পূর্ণ হবে। বর্তমানে রাজস্থানের খাটু নামক স্থানে তিনি খাটু শ্যামজি নামে প্রসিদ্ধ এবং ভক্তদের মনস্কামনা পূরণকারী হিসেবে পূজিত হন।